জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আমাদের পাওয়া না পাওয়া সব কিছুতে আমরা ভগবানকে দোষ দিই, কিন্তু আমার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন ভগবানের কোনো হাত নেই। যা কিছু আমরা করি, নিজেরা যেমনটি করি, যার উপর আমাদের আগ্রহ ভালোবাসা যেমনতর, আমাদের পাওয়াটাও কিন্তু তেমনতর হয়। সেই এখানে ভগবান সম্পূর্ণ নিরুপায়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, করো হও পাও। কৃপা মানে আমরা বলি ভগবানকে কৃপা করো, শ্রী শ্রী ঠাকুর বললেন কৃপা মানে করে পাওয়া। তুমি করো, করে তার দয়া পাবে। তোমার যার প্রতি আগ্রহ, আমরা আসলে কামনার বশে চলি, প্রবৃত্তির বশে চলি, আর সেগুলিকে আমাদের মধ্যে যে ভালো প্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি প্রত্যেকের মধ্যে আছে। খারাপ ভাবও আছে, ভালো ভাবও আছে। কিন্তু যখন আমাদের খারাপ ভাবটাকে কাটিয়ে আমরা ভালো জিনিসটা সেই নিজেদের মধ্যে সাধনার মাধ্যমে ফুটিয়ে তুলি, কেউ বড় সঙ্গীত বিশারদ হয়ে ওঠে, বা কেউ বড় সেই যাই কাজ করুক না কেন, কোনো কাজই কিন্তু ছোট নয়। কেউ জনকল্যাণমূলক কাজ করে নানা রকম, কিন্তু যাদের মধ্যে ভালো প্রবৃত্তি থাকা সত্ত্বেও তারা খারাপ জিনিসের সাধনা করে, তখন সেটা খারাপের দিকেই যে সমাজ বিরোধী মানুষরা, এদের শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবান মন্দ কাজেও বাধা দেন না, ভালো কাজেও বাধা দেন না। তোমার অন্তরের আকুতি যখন যেদিকে যাবে, ঈশ্বর তোমাকে অনুসরণ করবেন। ঈশ্বর কখনো তুমি যেমন ভাব নিয়ে চলবে, একটা কথা আছে না, ভাবগ্রাহী জনার্দন, তুমি যেমনটি হবে, তোমার মনের ভাব অবস্থা সব কিছু নিয়ে তোমার পাওয়া ঘটবে। তাই আমাদেরকে সাধনার পথে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে এসেছি দুদিনের জন্য, কিছু অন্তত আমরা যেন করে যেতে পারি। আর এই ভালো ভাব শুধু যে ঈশ্বরকে পাওয়ার জন্য তা নয়, অনেকে কিন্তু সতী নারী তার অসুস্থ স্বামী সেবা করে। একবার আচার্যদেব বলছেন, আমার দিদিকে প্রশ্ন করেছিল যে আপনি কি করেন, তিনি বলেছিলেন আমি আমার সন্তানদের উপযুক্তভাবে মানুষ তৈরি করার চেষ্টা করছি, যাতে তারা সমাজে পাঁচজনের কোনো ভালো কিছু দিতে পারে, পাঁচজনকে। এটাই করছি মা হয়ে। সত্যি এটাই আমাদের প্রত্যেকের কাম্য হওয়া উচিত। জয় গুরু, সবাইকে জয় গুরু।